সালামুন আলাইকুম। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন পড়েছি জলের আর এক নাম জীবন। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ এটা বিজ্ঞান প্রমাণ করেছে। সেই জিনিসটা আজ আমি নিজস্ব পার্সোনাল ক্ষমতায় বলছি, বহু রিসার্চ করে দেখা যাচ্ছে যে সপ্তম জমিন ও আসমানের মধ্যে যেসব পানি রয়েছে, আকাশের পানি, কলের পানি, সমুদ্রের পানি, নদীর পানি, নালার পানি, ডাবের পানি, পুকুর পানি, যত রকমের পানি থাক না কেন, সেই পানিতে কখনো জীবন তৈরি করতে পারে না। আপনারা একটা দেখবেন, একটা গবেষণা করবেন আমি যে কথাটা বলতে চাইছি, তাহলে বিজ্ঞান এর বেশি কিন্তু আর কিছু খুলে বলে নেই, আর আমরা বেশি কিছু জানার চেষ্টাও করি নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা হাদিস সাহাবীদের বলেছেন, ওগো তোমরা আজ থেকে পানি বেশি বেশি করে অপচয় করিও না। সকল সাহাবীরা যাদের সম্মুখে তিনি কথাটা বলেছেন, সকলে এক বাক্যে কথাটা মেনে নিয়েছেন। পরদিন থেকে উসমান, উমর, আবু বকর প্রমুখ সাহাবী আরও যারা ছিলেন, সকলে পানি ব্যবহার করা কমিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পানি ব্যবহার করিও, বেশি বেশি পানি ব্যবহার করিও না। কিন্তু সকল সাহাবীরা সেদিন থেকে পানি ব্যবহার করা কমিয়ে দেওয়ার পরেও দেখছেন যে একদিন রাস্তাতে যাচ্ছেন, দেখছি তা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি একাধিক শরীরের মধ্যে পানি ঢেলেই যাচ্ছে। এই একাধিক পানি ঢেলে যাওয়া দেখে শুনে আবু বকর, উসমান সেই কথাটা কি আল্লাহ নবীর কাছে প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আগামীকাল আমাদেরকে বললেন যে তোমরা পানি আজ থেকে পানি অপচয় বেশি করিও না, পানি কম ব্যবহার করবে। আমরা কিন্তু যেখানে শরীরের মধ্যে 3 বদনা 4 বদনা করে পানি ঢালতাম, ব্যবহার করতাম, 1 বদনা উপর পানিতে আমরা অজু করতাম, কিন্তু আপনার কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা পানি বেশি বেশি অপচয় করি না, খুব সীমিত পানির মধ্যে আমরা কাজ সারি। কিন্তু আমরা খুব কাছের সাহাবী, আমরা খুব প্রিয় সাহাবী, আমরা জামাতা মাওলা আলী, তিনি একাধিক পানি ব্যবহার করে যাচ্ছে, তাই নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপন চাক্ষুষে দেখেছি। বলে ঠিক আছে, আলীকে ডাকো। তখন মাওলা আলীকে ডেকে আল্লাহ রসুল বললেন, হে আলী, আমি যে তোমাদেরকে বললাম যে পানি অপচয় কম করবে, এরা কি বলছে তোমার বিপক্ষে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যে তোমরা বেশি বেশি করে পানি অপচয় করিও না, কিন্তু আপনার কথাটা আমি অন্তর থেকে আমি শিরোধার্য করে নিয়েছি। আমি যেদিন থেকে আপনি বলেছেন সেদিন থেকে আমি পানি বেশি বেশি অপচয় করি না। সেই পানি বেশি অপচয় না করার পরিপ্রেক্ষিতে আমার শরীরের মধ্যে একটা উষ্ণতা সৃষ্টি হয়, সেই উষ্ণতাটাকে ঠান্ডা করার জন্যে আমি এই বাহ্যিক পানি আমি শরীরে বেশি বেশি করে ব্যবহার করি। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনে খুব খুশি হলেন। সকল সাহাবীদেরকে তিনি বুঝিয়ে বললেন, আমার মাওলা আলী
যে কথাটা বলছে এই কথাটাই তোমরা সকলে মেনে নিও। আমি বাহ্যিক যে তোমরা যে পানি ব্যবহার করো ওই পানির কথা আল্লাহ রসুল বলেন, আমি বলি নাই। তা বর্তমান আমার এই ভিডিওটা যারা দেখেন নিয়মিত, আজকে যারা ভিডিও দেখবেন, যারা তরিকতে ভাই আছেন তাদের উদ্দেশ্যেও বলবো, যে পানিতে জীবন সৃষ্টি হয় না সেই পানি যদি আপনি একাধিকবার ব্যবহার করেন তাতে কোনো ক্ষতি নাই। যে পানিতে জীবন সৃষ্টি হয়, যে পানির মধ্যে কীট রয়েছে, যে পানির মধ্যে শুক্রাণু রয়েছে, সেই পানি কম খরচ করুন। সেই পানি খরচের কথা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। আর সেই পানি ব্যবহার করবেন উদ্দেশ্য ছাড়া, সেই পানি ব্যবহার না করাটা অনুচিত। যেমন আমাদের মাঠের জমি ফসল যদি তুলতে হয়, সেই ফসলটাকে তোলার উদ্দেশ্যে একটা পানি দিয়ে সেচ করতে হয়, পানি খরচ করতে হয়, কারণ ফসলটা তৈরি করার জন্যে। আর ফসল যদি তৈরি না করি, ফসল যদি না উৎপাদন করি, না লাগানো হয়, তাহলে ওই জমির মধ্যে জল পানি ফেলা বা জল সেচ করা কোনো উপকারে লাগবে না, কোনো লাভও নাই। তদ্রূপ মানব কুলের মধ্যে আমরা যারা সংসার করেছি, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ আছি, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন যেমন কোরআন বলেছে তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য খেত বা ফসলে জমে, তাইলে আমাদেরকে ভাবতে হবে, জানতে হবে, ফসলের জমি গমন করতে গেলে, ফসল জমি চাষ করতে গেলে ফলের উদ্দেশ্যে আমাদেরকে ফসল জমি চাষ করতে হয়। তদ্রূপ নারী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। নারীর সম্পদের মধ্যে যদি আমরা ফসল না তৈরি করি, তাই সুতরাং আমরা যে পানি ব্যবহার করছি সে পানি ব্যবহার না করাটাই অনুচিত। ইহা কোরআন বিরোধী কথা। এই কথাটা সবাই হয়তো মানতে পারবেন না। যারা তরিকতে ভাই আছেন ইনশাআল্লাহ তেনারা মেনে নেবেন। আর যারা সদ্য কেবল তরিকতে দাখিল হয়েছেন তারা হয়তো শুনে আশ্চর্য ভাববেন। তারা হয়তো বলবেন, অনেকে বলেও থাকেন যে আল্লাহ তো কোরআনে বলেছে যে হ্যাঁ তোমরা তোমার স্ত্রীর কাজ তুমি অ্যাভেলেবেল